পুরুষের 4টা বিয়ে আর নারী পর্দা বাদে আদতে ইসলাম সম্পর্কে বাঙালির খুব একটা মাথা ব্যথা নাই। এবং বাংলাদেশের 95% বেশি হুজুরের একটাই বিদ্বেষ, সেটা হইতেছে নারী। আবার নারীকে বিছানায় নেওয়ার জন্য তাদের কত রকমের হিল্লা বিয়ে, মসজিদে বিয়ে, কত রকমের ফতে আতারা দেয়। মানে এদের বেসিকলি হইতেছে যৌন পিপাসা আর যৌন উত্তেজনা অনেক বেশি। কেন ডেভেলপ কান্ট্রিতে তো মেয়েরা হইতেছে টপলেস ঘুরে, কত নেকেড ড্রেস পরে পরে ঘুরে। ওখানকার দেশে তো আমাদের দেশের থেকে কম ইপটিসিং হয়। বাসে মেয়ে পাইলে হইতেছে হবে করে টাচ করার চেষ্টা করে না। বিচে যখন উলঙ্গ মেয়ে দেখে তখন তার উপরে জাবড়ায় পড়ে না। তারা তো ইহুদি খ্রিস্টান। আর আপনি এত ইসলামিক মুমিন বান্দা, বুরখা পরা মেয়ে দেখলেও আপনি তার কোমরের মাপ নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এই যে আপনারা মাদ্রাসা ছোট ছোট বাচ্চা দেয় যেখানে আপনাদের কাছে নিরাপদ না, আপনারা আবার ধর্ম নিয়ে কিভাবে কথা বলেন? আরেকটা ব্যাপার দেখেন, লাউড স্পিকার দিয়ে চিল্লায়, মাইক দিয়ে হইতে মানুষকে বিরক্ত করে আদতে ধর্ম প্রচার করা সম্ভব না। হ্যাঁ, উদ্দেশ্য যদি হয় ইসলাম প্রচার করা, তাহলে আপনি যেখানে একটা মসজিদের ভিতরে যারা শুনতে চায় তাদেরকে শুধুমাত্র শুনাইতেন। হ্যাঁ, মানে মানুষ মনে হয় 30 জন মানুষও না, মাইক হইতেছে 6টা লাগায় রাখছেন। আর আজান, আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, আজান হবে, এতে কোনো সমস্যা নাই। আমাদের দেশে একটা জায়গায় একটা মাইক দিয়ে 3 কিলোমিটার হইতেছে কাভার করা যায়। একটা আজান 1 মিনিট পর পর 20টা মসজিদ একসাথে দেয়। কারো আজানই ঠিক মতো শোনা যায় না। আজানের উদ্দেশ্য কি? আপনি মানুষকে নামাজের টাইম সম্পর্কে সচেতন করবেন। এভাবে সবাই একসাথে দিতে থাকলে আদতে তো সেই পারপাসটা সার্ভ হয় না। আর এই যে আপনারা ওয়াজ মাহফিলের নামে মানুষকে অত্যাচার করেন, হ্যাঁ, আপনাদের জিনিস, আপনি জোর করে কাউকে তো ধর্ম পালন করতে পারবেন না, এবং সে কথা বলাও হয় নাই। আর টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করা, বক্তৃতা দেওয়া যে ইসলামে নিষিদ্ধ করা আছে, এটা আপনাদের কেন মাথায় আছে? গরিব মানুষকে বলেন যে আপনারা ব্যস্ত যাবেন, আর নিজে মনে করেন 1-1.5 লাখ টাকার হেলিকপ্টারে চড়ে চড়ে নাচতে নাচতে বক্তৃতা দিতে আসেন, আবার 50-60 হাজার 1-1.5 লাখ টাকা হইতেছে রেমুনারেশন নেন। তো আপনারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা আদতে আপনাদের কবে বন্ধ হবে? দেখেন, ওয়াজ মাহফিল করতে কেউ নিষেধ করে নাই। মাইকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, সেটা গান বাজনা হোক আর হইতেছে ওয়াজ মাহফিল হোক। কারণ হার্টের দুর্বল রোগী থাকে, বাচ্চা থাকে, মানুষজন, ছেলেমেয়েরা পড়াশোনা করে, বৃদ্ধ মানুষজন থাকে। এভাবে লাউড স্পিকার দিয়ে গান হোক, ওয়াজ হোক, সবকিছু বন্ধ করা উচিত। আর ইসলামের নামে ব্যবসাও বন্ধ করা উচিত।